আমি আসলে বাঙালি না বলতে নন বাঙালি একটা চেহারার কারণে আমি অনেক চরিত্রের মানে কাজ করতে গিয়েও আমি করতে পারিনি, এরকম একটা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আমার মণিপুরি মানে সংস্কৃতি এবং সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে বেশ কিছু কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি। আমাকে একদম একটা সিলেটের জায়গা থেকে আসলে ঢাকায় দর্শকদের সাথে সরাসরি মানে ভালোবাসা পাওয়ার সেই যোগ্যতা আমাকে দিয়ে দিয়েছে। এবং আজকে যে ২০ বছর প্রায় অতিক্রম করে ফেলেছি, এখনও আমি দর্শকদের কাছে যে প্রত্যাশাটা আমি আসলে পাই যে শানুকে, অভিনেত্রী শানুকে আসলে আরও অনেক অনেক ভালো ভালো চরিত্রে দেখতে চান। আমার কাছে মনে হয় এই প্রত্যাশাটাই আসলে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি হয়তোবা সেই ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও ছুঁতে পেরেছি, এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি আমার অবস্থান, আমার চেষ্টা সব কিছু মিলিয়ে আমার দর্শকদের জন্য ভালো কিছু রেখে যাওয়ার। তার পাশাপাশি যেহেতু আরও অন্য অনেক কিছু করি বলতে নতুন একটা পরিচয়ে যোগ হয়েছে, লেখালেখিও করি। তো পাঠকদের প্রতিও একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে। সবকিছু মিলে আমি চেষ্টা করে যাচ্ছি আমার শিল্পের মাধ্যমে নিজের যে ভালোবাসা বা অনুভূতির যে চেষ্টাগুলো আছে সেটা কালের স্রোতে রেখে যাওয়ার। দুটো জায়গাকে ব্যালেন্স করা খুব কঠিন আমার জন্য। আসলে একটা হচ্ছে ক্যামেরার সামনে, আলোর সামনে যে সবার সামনে কথা বলছি, ভালোবাসার অনুভূতির কথা জানাচ্ছি। আর আরেকটা সত্তা আসলে একদমই অন্তরালে থাকে। তো সেখানে প্রচুর সময় দিতে হয়, শব্দের সঙ্গে নিজের সঙ্গে কথা বলতে হয়, সেই অনুভূতিগুলোকে আসলে লিখে ফেলতে হয়। তো এই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আমাকে বেশ হিমশিম খেতে হয়। কিন্তু তারপরেও যেহেতু আমার আসলে আমি বলব যে এটাও আমার পরম্পরার মাধ্যমেই পাওয়া, আমার বাবার কাছ থেকে পাওয়া এই লেখালেখির হাতটা। তো সেই পরম্পরার ধারাবাহিকতাটা আমি আসলে রাখতে চাই। যে কারণে আমি লেখালেখির জায়গাটায় বেশ জোর দিচ্ছি। আর এটা আমার বেশ ভালোও লাগে, বেশ গর্ববোধ হয় যে আমিও আমার বাবার মতো লিখি, আমার বাবার মতো আসলে কবি হয়ে উঠছি। আমি আমার সম্প্রদায়ের জন্য, মণিপুর সম্প্রদায়ের জন্য বেশ কিছু কাজ করছি। আমার মণিপুরি মানে সংস্কৃতি এবং সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে বেশ কিছু কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি। তো শিল্পী হিসেবে বা লেখক হিসেবে আসলে প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, তার সম্প্রদায়ের প্রতি, পৃথিবীর প্রতি। সেই জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র চেষ্টাটা আসলে করে যাচ্ছি। যে সময়টা আসলে আমি ইতিমধ্যে পার করে ফেলেছি, মানে নায়িকা নায়িকা বলবো প্রধান চরিত্রে অভিনয় করার জন্য, সেই সময়টা হয়তো বা কিছুটা পার করে এসেছি। এখন যেহেতু যুগ এগিয়ে যাচ্ছে এবং সময় এগিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের যারা উঠে আসছে তাদেরকে নিয়েই কাজ করার ভাবনা তৈরি হয় নির্মাতাদের মধ্যে। সেই জায়গাটা এখন হয়তো বা আমি ভাববো যে আসলে বড় পর্দায় তো কাজ অবশ্যই করতে চাই, কিন্তু আমার সাথে মানানসই চরিত্র এবং সেই চরিত্রের প্রয়োজনে যে মানে ডেডিকেশনটা আমার দেয়া আমি দিতে পারবো, সেরকম চরিত্রেই আমি কাজ করতে চাই। আমরা আসলে ম্যাচুরিটির জায়গাটা যখন আসলে পার করি, তখন আমরা বুঝতে পারি যে আসলে স্টেজ, আমরা যখন শৈশবে যখন ছিলাম তখন আসলে স্বপ্নগুলো একরকম ছিল। কৈশোরে যখন আসি, তারপরে যখন তরুণ হই, মানে আসলে যুবতী বা মধ্য বয়সে আমরা পার করছি। তো আমার মনে হয় একেকটা বয়সের একেকটা স্টেজের সৌন্দর্য একেক রকম। তো যে বয়সে আসলে নায়িকা হওয়ার যে উদ্যম বা চেষ্টা বা আরও কি বলবো রং-ঢং করার যে একটা বিষয় আসলে থাকতো, এখন হয়তোবা সেটা আমি করতে পারবো না বলছি না। চরিত্রের প্রয়োজনে সবই করতে পারে একজন শিল্পী। কিন্তু হয়তো সেটা মানানসই হবে না। তো সেটা মানানসই হওয়ার মতো চরিত্র যদি আমাকে নির্মাতারা ভাবেন, আমি অবশ্যই কাজ করব। আমি যখন শুরু করেছি তখন একটা প্রতিবন্ধকতা আমার এসেছে, টু বি ভেরি অনেস্ট, যে আমি আসলে বাঙালি না বলতে নন বাঙালি একটা চেহারার কারণে আমি অনেক চরিত্রের মানে কাজ করতে গিয়েও আমি করতে পারিনি, এরকম একটা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। এবং সেই কারণে হয়তো অনেক নির্মাতা আমাকে নিয়ে ভাবেননি। তারপরে আর ব্যক্তিগত জীবনের কিছু সিদ্ধান্তেরও বিষয় ছিল। সব কিছু মিলিয়ে আসলে জীবন মানেই তো আসলে চড়াই উতরাই সব কিছু মিলিয়ে পার করে এতদূর ২০ বছর পার করে ফেলেছি। আর এটা একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়। অনেক মেধাবী এবং গুণী শিল্পীরা উঠে এসেছে, সেটার প্রমাণও আছে। এবং বিশেষ করে নাম মেনশন, যে নামগুলো বললেন, মম, মিম, মেহজাবিন, বাঁধন, বিন্দু এবং আরও অনেকের নাম আসলে আমি বলবো যে তারা আসলে নিজের যোগ্যতা প্রমাণ করেই এখানে এসেছে এবং সেই প্রমাণটা রাখছে। আর বাকি যে বিষয়গুলো সেটা পুরোটাই আসলে
মনে হয় নিজের চেষ্টার উপরে, কারণ একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে নিজেকে প্রমাণ দিয়ে আসতে হয়। তার পরবর্তীতে আসলে অনেক বড় একটা জায়গায় আরো আবারও সেই যুদ্ধটা করতে হয়। তো সেখানে বাকি যুদ্ধটা যখন কেউ হয়তোবা সফল হন, কেউ হচ্ছেন না। এটা একদমই ব্যক্তিগত চেষ্টার উপর ডিপেন্ড করছে। আমার মনে হয় যে জীবন মানেই আসলে একটা অভিজ্ঞতা সঞ্চয়। আমরা আসলে কেউ জানি না আসলে এই মুহূর্তে বা অতীতে যা ঘটে গেছে, ভবিষ্যতে কি ঘটবে সেটা আমরা তো আর কেউ জানি না। তো বর্তমান সময়ে ভালো থাকার চেষ্টা করাটাই আমাদের প্রত্যেকের চেষ্টা হওয়া উচিত।